ঘরোয়া অনুষ্ঠান, সবকিছু একদম রেডি করে পাঠাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আরে এই দেখো আজকেই অনুষ্ঠান, আপনি কতবার বলবো। হ্যাঁ, হেডটা হচ্ছে গিয়ে ধরুন ওই 50। ও হ্যাঁ, ও তা মোটামুটি ধরুন ওই 50। এত লোক কোথায় হবে রে? আরে এত লোক না, তুমি আর আমি আনন্দের মুহূর্ত ছাটিয়ে দেবো, কেউ বুঝতে পারবে না। তুমি বলো। তাও তো বটে। আচ্ছা শুনুন, আমি হেডটা একটু পরে কনফার্ম করছি। ওকে? আরে 50। একটু পরে। কোথায় যায় বলো তো সবাই? এই তো কারুকে পাওয়া যায় না। এই তো আমরা দুজন। আমি তখন থেকে মহেশকে খুঁজছি, কোথায় ও? মহেশ একটু এসে গেছি। এসে গেছি। মহেশ, এই দুটো গোড়ের মালা আনতে এতক্ষণ লাগলো? এই দিদি জামাই বাবুর আমার বিয়ে, রেডিমেড মালা তো আনতে পারি না, একদম দাঁড়িয়ে থেকে বানিয়ে নিলাম। কেমন হয়েছে? কেন মেলা কাজ পড়ে রয়েছে। ও জুই, তুমি একটু এসো না মা। এটা কোথায় রাখবো দাদা? কোথায় রাখবে মানে? তুমি এনেছো, তুমি জানো কোথায় রাখবে। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আসবে। আমাকে পড়ি। চলো চলো, অনেক কাজ পড়ে আছে। আরে অব্র, শোন শোন শোন, কি কি আর বাকি রইলো দেখতো? আর বাকি নেই, সব তো লিখলাম। দাঁড়াও, আরে ওই তো মিসেস গোস্বামী এসে গেছেন। আসুন আসুন আসুন। আরে এত মিষ্টি! আরে এত কোথায়? আমার জন্য এইটুকু কম। নে এগুলো নে, ধর। কি বিয়ে মশাই, আরো তো অনেক আসছে। কিন্তু আসল লোকজন কোথায়? বর আর কোথায় কোথায় বলেন দেখিনি। আজই কিন্তু তোমার সবচেয়ে বড় পরীক্ষা দেব। এমন একটা ধামাকা করো যাতে এই চৌধুরী বাড়ির সবাই নিমেষে শেষ হয়ে যায়। কাজ হয়ে যাবে। যারা আমাকে সুখী হতে দেয়নি তাদেরও সুখী হবার কোনো অধিকার নেই। এতদিন ধরে দুহাত ভরে এবারই সবাইকে তুমিই দিয়ে এসেছো ইন্দু। আজ তাই আমরা সকলে মিলে এই মুহূর্তটা তোমাকে উপহার দিলাম। সবার থেকে দূরে এখানে দাঁড়িয়ে কি হচ্ছে শুনি? মাকে দেখছি। দেখো মায়ের বয়সটা যেন কত কমে গেছে, ছোট্ট একটা মেয়ে যেন। এতদিন আমার থেকে দূরে থেকে এত কিছু ঘটিয়ে এসব নিয়েই হ্যাপি না? তুমি হ্যাপি নাও? অফকোর্স আমি হ্যাপি, ছোটমার জন্য হ্যাপি, কিন্তু তা বলে পুরোপুরি খুশি নই। একজন তো আমাকে পাত্তাই দিচ্ছে না। বুঝতে পারছি তোমার প্রায়োরিটিস চেঞ্জ হয়ে গেছে, তোমার হবে হবে সেটা বোঝা যাচ্ছে। আমি তোমাকে পাত্তা দেওয়ার কে? দয়া করে যে বউ বলে স্বীকার করেছো, এটাই অনেক। আমি দয়া করে মানে? আমার তখন এটাই মনে হয়, আমার কি যোগ্যতা আছে তোমার পাশে দাঁড়ানোর? এসব কথা শুনে না আমার একটা কথাই তোমাকে বলতে ইচ্ছে করছে, তুমি স্টুপিড তো স্টুপিডই।
আমি অতটাও স্টুপিড নই যে কিছুই বুঝবো না। এই শোনো, আবার দেখ না কি ছেলে মানুষই শুরু করেছে আবার। আমার কাছে একটা সাজেশন আছে। কি? ছোট মার কাকুমনির সাথে তোরাও যদি আরেকবার, চুপ কর। হয়ে যাক একবার মালা বদল। অনেক জানা আছে, আমি এটা অনেকবার করেছি আমরা। হ্যাঁ, এরপর করলে না লোকজন হাসাহাসি করবে। হ্যাঁ আমরাও হাসবো। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না দাদা ভাইয়ের খুব একটা আপত্তি আছে বলে। আমার তাই মনে হয়। কিন্তু কোনোকে ম্যানেজ করতে হবে আমাদের। আরে মিনিট করার আছেটা কি রে? তোরা দুজন আছিস, ধরে বেঁধে চেপে চেপে সাজিয়ে দেখে নে। আরে মা, ঠিক বলিস তো, তারপর সেটাই করছি। কনক, কনক চল তো, এইসব কাজ রাখতে চল আমার সাথে। দিদিভাই কোথায়? তোকে আমি ঘরে নিয়ে যাব, ঘরে নিয়ে গিয়ে কোণে সাজাবো। কারণ আমরা সবাই মিলে চাই যে আজকে ছোট মা আর কাকুনির সঙ্গে সঙ্গে তোরা দাদা ভাইয়েরও বিয়েটা হয়ে যাক। কতবার তো এমনটা হলো দিদিভাই, তাতে লাভটা কি হলো? এই এখানে লাভ ক্ষতির কথা আসছে কোথা থেকে কনক? দেখ না, যখন সব কিছু ভালো ভালো হচ্ছে তাহলে ভালোটা হতে দে না বাবা। আমার মনে হয় দিদিভাই এসব করে মজা ছাড়ার কিছুই হয় না। সম্পর্কটা মনের ব্যাপার, এটা নিয়ে বিজ্ঞাপন করার কিচ্ছু নেই। তোর কি হয়েছে বলতো কনক? এটা এত সিরিয়াস কেন? হাই বল না, কি হয়েছে? কিছু হয়নি দিদিভাই, কিচ্ছু না। আচ্ছা, অনেক দেরি হয়ে যাচ্ছে কনক, একটু বরণ ডালাটা আনো দেখি। কি গো, ওদেরকে তোলো, অনেকক্ষণ বসে আছো, চলো ওঠো। আমি না সবসময় এইসব থেকে নিজেকে দূরে রেখেছি। সবকিছু খুব বাড়াবাড়ি মনে হতো। বিয়ের সময়ও ভেবেছিলাম কেন, দ্বিতীয়বার বিয়ে করছি, এত উৎসবের কি দরকার। আজ আবারও সেই মুহূর্ত। কি অদ্ভুত দেখো, কিন্তু আজ আমার সবকিছু খুব খুব ভালো লাগছে। এই যে আমাদের ঘিরে সবার এত আনন্দ, এই আনন্দের কাছে আমার সবকিছু কেমন তুচ্ছ মনে হচ্ছে। আর আমি সবসময় সবার কথা ভেবে কাজ করেছি। জানি এতদিন ধরে তুমি শুধুমাত্র সবার ভালোর কথা ভেবেছ। আজ তোমাকে কিভাবে ভালো রাখা যায় আমি ভাববো। এদের তো শুভ দৃষ্টি চলছে থেকে থেকেই। নির্মলা, তাড়াতাড়ি বরণ টরণ করে এদের চাটা দাও এক করে। ও হ্যাঁ, তাই তো। মা চলে আসুন, বরণ করুন। না বড় বৌমা, আমার ইচ্ছে যে বাড়ির বড় বউ হিসেবে তুমি ওদের বরণ করো। ও মা, তা কি করে হয়? আপনি থাকতে আমি মাসিমা বড় বউ হিসেবে আপনাকে যে দায়িত্ব পালন করতে বলেছেন সেটা তো আপনাকে পালন করতেই হবে বড় বিয়ার। আমি করো না। আচ্ছা ঠিক আছে। আমাকে কি করতে হবে? কাজটা হয়ে গেলে শুধু একটা ফোন করে দিবি। কি করবে তুমি? রিমোটটা টিপবো,
আর ওদিকে